বিয়ে করতে চান না জাহিদ হাসান। ছোট পর্দায় বড় সুপারস্টার তিনি। 3 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের মুগ্ধতায় মাতিয়ে রেখেছেন দর্শককে। বহু চরিত্রে তিনি সাবলীল উপস্থাপনায় নিজেকে করেছেন সমৃদ্ধ, চরিত্রগুলোকে করেছিলেন কালজয়ী। আজও সেই সব চরিত্রেরা দর্শককে বিনোদন করে নিয়ে যায় ফিরে আসা সোনালী অতীতের কাছে। বলছি নন্দিত অভিনেতা জাহিদ হাসানের কথা। দীর্ঘ বিরতির পর তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ভাল লাগে না। বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি প্রতি সপ্তাহে 3 দিন, শনি, রবি, সোমবার রাত 8টা 40 মিনিটে। হানিফ সংকেতের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাহির হোসেন উজ্জ্বল। জাহিদ হাসান ছাড়াও এতে অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডক্টর এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন, দিশা, তন্ময়, সোহেল, আমিন, আমজাদ, তারিক, স্বপ্ন, তাবাসসুম, মিথিলা, কামরুন্নাহার, রুমা, শেখ, চাঁদনি, মমিন, বাবু প্রমুখ। নাটকে জাহিদ হাসানের চরিত্রের নাম পুলক। নাটকের শুরুতে দেখা যাবে বরযাত্রী নিয়ে বিয়ের জন্য রওনা দিচ্ছেন তিনি। পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। একজন আরেকজনকে তাড়া দিচ্ছে, ব্যান্ড পার্টির সাথে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায় এ বিয়ে হবে না, বিয়ের প্রার্থী নাকি পালিয়ে গেছে। বিয়ে বাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে গেল। এ নিয়ে 7 বার বিয়ে ভাঙলো পুলকের। এবার কি হবে? এভাবেই মজার গল্পে এগিয়ে চলছে ভাল লাগে না নাটক। এই নাটকের গল্প নিয়ে জাহিদ হাসান বলেন, বিয়ে একটি সামাজিক চুক্তি যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়া, মমতা ও স্নেহ ভরা সুখের সংসার। তবে একই ছাদের নিচে থাকতে গেলে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদ। কখনো সেই বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে। এসব থেকেই কারো কারো বিয়ের প্রতি ভয় এবং অনীহা চলে আসে। আমার চরিত্রটিও এমন। সে বিয়ে করতে চায় না। বিয়ে ভেঙে গেলে সবাই যখন কষ্ট পায় সে তখন খুব খুশি হয়। বিনোদন আছে, রোমান্স আছে, সামাজিক বার্তাও আছে এই নাটকে। এদিকে জাহিদ হাসান অভিনীত শনিবার বিকেলে সিনেমাটির মুক্তি অপেক্ষায় রয়েছে। আসছে ঈদ উপলক্ষেও বেশ কিছু নাটকে দেখা যাবে এ তারকাকে।